শুনে বেজায় চটলেন সাধু বাবা। চিন্তা দিয়ে ইউটিউবারকে বেধড়ক মার। মহাকুম্ভে একই কাণ্ড। কি এমন প্রশ্ন করেছিলেন ইউটিউবার? শুনুন তবে। 144 বছর পর মহাকুম্ভ মেলা, তবে 144 বছর আগের মতো আর সেই পরিবেশ নেই। 2025-এর এই মহাকুম্ভ পেয়েছে ডিজিটাল ছোঁয়া। চারপাশে ডিজিটাল ক্যামেরা, মাথার উপর উঠছে ড্রোন, ক্যাম্পে ক্যাম্পে লাগানো কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন সিসিটিভি, চারিদিকে ক্যামেরার ঝলকানি। কুম্ভের এই রূপ হয়তো আজ থেকে 144 বছর আগে কেউ কখনোই ভাবতে পারেনি। 144 বছর তো দূর, 10 বছর আগে কেউ ভাবতে পেরেছে কিনা তাতেও সন্দেহ রয়েছে। ডিজিটাল যুগে এখন সকলেই চান ফেমাস হতে, ফলে কুম্ভের স্মৃতি বেঁধে রাখতে দেশের অন্যান্য মানুষের কাছে কুম্ভের রূপ রীতিকে ডিজিটালি পৌঁছে দিতে মেলায় ভিড় জমিয়েছেন একাধিক ইউটিউবার ও সমাজ মাধ্যম প্রভাবশালীরা। সুযোগ পেলেই ক্যামেরা নিয়ে কুম্ভ মেলার টুকরো চিত্র তুলে ধরছেন পৃথিবীর সামনে। শুধু তাই নয়, কুম্ভ মেলায় আগত সাধু সন্তদের জীবনও তারা তুলে ধরার চেষ্টা করছেন জনসমক্ষে। আর সেই কাজ করতে গিয়েই এক সাধু বাবার কাছে বেধড়ক মার খেতে হলো এক ইউটিউবারকে। তার প্রশ্ন শুনেই বেজায় চটলেন সাধু বাবা। কি এমন প্রশ্ন করেছিলেন তিনি? মহাকুম্ভকে কেন্দ্র করে ত্রিবেণী মহাসঙ্গমের তীরে ইতিমধ্যে ভিড় জমিয়েছেন কোটি কোটি মানুষ, বহু সাধু সন্ন্যাসী ও অঘরীরা। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া আলোচনায় উঠে এসেছে বিভিন্ন সাধু সন্ন্যাসীর জীবন চর্চা। তাদের রূপ, জীবন রীতি দেখে চোখ কপালে উঠছে সাধারণ মানুষের। ফলত সাধু সন্ন্যাসীদের পূর্ব ও বর্তমানের জীবন জীবিকা সম্বন্ধে জানতে ঝাঁপিয়ে পড়ছেন অনেকেই। সেই সূত্র ধরে ভিড় বাড়াচ্ছে ইউটিউবারও। কারণ একবার কোনো গোপন তথ্য জোগাড় করে ফেলতে পারলেই আর দেখে কে। রাতারাতি যেমন ফেমাস হওয়া যাবে, তেমনি মুনাফাও হবে। মনের সেই আশা নিয়ে সাধু সন্তদের কাছে ছুটছেন ইউটিউবাররা। এবার সেই কাজ করতে গিয়ে এক সাধু বাবার হাতে মার খেয়ে পালাতে হলো এক ইউটিউবারকে। সোশ্যাল মিডিয়ার দৌলতে এই বিশেষ সাধু বাবাকে অনেকেই দেখে ফেলেছেন ইতিমধ্যে। তিনি সব সময় একটা হাত উপরে তুলে রাখেন। সেই হাত তুলে রাখতে রাখতে ধীরে ধীরে হাতের কর্মক্ষমতা চলে গিয়েছে। শুধু তাই নয়, এই হাতটি রীতিমতো জড় বস্তুতে পরিণত হয়েছে। হাতের নখগুলিও অস্বাভাবিক বড় হয়ে বেঁচে গিয়েছে। সেই সাধু বাবাকেই একের পর এক প্রশ্ন করছিলেন ইউটিউবার। কিন্তু একটা সময় পর সেই ব্যক্তির প্রশ্নে বিরক্ত হয়ে যান সাধু বাবা। তারপরেও প্রশ্ন করতে থাকেন ওই ব্যক্তি। এরপরেই ঘটে যায় চরম বিপত্তি। নিজের চিন্তা দিয়ে ওই ব্যক্তিকে আঘাত করেন সাধু বাবা, আর মার খেয়ে প্রাণ বাঁচিয়ে পালিয়ে যান ইউটিউবার। একটি ভিডিও প্রকাশ এসেছে সোশ্যাল মিডিয়াতে। সেই ভিডিওতে শোনা যাচ্ছে সাধু বাবাকে ইউটিউবার প্রশ্ন করে, আপনি কোন ভগবানের সাধনা করেন? আর সেই প্রশ্ন শুনতেই ক্ষেপে লাল হয়ে যান সাধু বাবা। ইউটিউবারকে মাটিতে ফেলে চলে বিধড়ক মার। যদিও এই ভিডিও সত্যতা যাচাই করেনি, তবে ভিডিওটি দেখে অনেকেই হাসি চেপে রাখতে পারছেন না। মহাকুম্ভ একই কাণ্ড।